গত কয়েকদিনের মতো আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আজও তাপপ্রবাহের দাপট চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। সপ্তাহান্তে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনার কথাও এদিন জানায়নি আবহাওয়া দপ্তর। তবে আগামী রবিবারের পর থেকে সমগ্র বাংলা জুড়েই আবহাওয়ায় কিছুটা বদল আসবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী শনিবার বিকালের পর থেকে। কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। তারপর আগামীকাল পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির জেরে আগামী সপ্তাহের শুরুতে কিছুটা হলেও নিম্নমুখী থাকতে পারে তাপমাত্রার পারদ। কিন্তু তার আগে বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় প্রবল গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার সঙ্গেই উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলা অর্থাৎ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। চলতি সপ্তাহে আবারও উত্তরবঙ্গের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আগামীকাল এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দমকা ঝড়ো হওয়া এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও আগামীকাল বিকালের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। দেশের অন্যান্য অংশেও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিদর্ভ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। বিহার, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ একাধিক অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তি তীব্র হচ্ছে। বাংলা, বিহার, উড়িষ্যা এবং তেলেঙ্গানাতে রাতের বেলাতেও গরমের সমস্যা বেড়েই চলেছে। বিগত কয়েকদিন ধরেই চলছে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির দাপট। একাধিক জেলাতেই তাপপ্রবাহের চোখ রাঙানিও দেখা যাচ্ছে। কিছু কিছু জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতিও চলছে, অর্থাৎ চরম গরমে পুড়ছে বাংলা, সঙ্গে রয়েছে অস্বস্তিও। কলকাতাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় বিরাজ করছে। আজ এবং আগামীকাল পশ্চিমা অঞ্চলের 4 থেকে 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। এরই মধ্যে পাওয়া যাচ্ছে স্বস্তির বার্তা। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম সহ মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরম চরমে উঠবে। আজ তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আগামী 48 ঘন্টায়। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও এই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আজকের পর আগামীকালও গরমে জ্বলবে গোটা দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনিবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যেতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 7 জেলাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও গরম দিনের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং সহ বাদবাকি 5টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে খুব হালকা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকের 3টি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী শনিবার পর্যন্ত এই অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। শনিবার দক্ষিণের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আরও বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর এই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই বিস্তীর্ণ এলাকায়। আজ কলকাতার জন্য বলা হচ্ছে চরম গরমে নাজেহাল অবস্থা হয়েছে কলকাতাবাসীর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 39 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করছে। দিনের পাশাপাশি রাতেও স্বস্তি নেই, কারণ রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকছে। আজ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও আজ আবার এই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 35% এবং সর্বোচ্চ পরিমাণ থাকবে 88%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। অন্যদিকে রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং নীলফামারী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং প্রবাহমান তাপপ্রবাহ অব্যাহতও থাকতে পারে। তারপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দেশের কয়েকটি এলাকাতে তাপপ্রবাহের পরিস্থিতিও দেখা যেতে পারে। 27 এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 28 এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28 এপ্রিল থেকে তার পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা ফের কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর বৃষ্টি চলাকালীন সময়ে তাপমাত্রা সমগ্র দেশ জুড়েই নিম্নমুখী হবে, কিন্তু ফের বৃষ্টি থামতেই ফের তাপমাত্রা চড়চড় করে ঊর্ধ্বমুখী হবে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।